থ্যাঙ্কস মাই হেটার্স, আই এম রিয়েলি হ্যাপি হেটার্সদের প্রতি যে তারা এত বেশি প্রয়োগ করেছে। আসলে হঠাৎ করে সবকিছু বিয়েটা তো করেছিলে। অলরেডি অনেকেই জানে কিভাবে করা হয়েছে, লুকিয়ে করা। বর্তমান সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার একটা ম্যাসিভ চেঞ্জ তুমি নিয়ে আসছো। সেটা তোমার লুকসে বলো, তোমার ড্রেস আপ, তোমার প্রত্যেকটা রিলস অ্যান্ড ভিডিওস নতুনত্ব দিয়ে, মানে একটাকে রেখে আরেকটা ছাপিয়ে যাচ্ছে। হঠাৎ করে মানে ট্রেন্ডের বাইরে, মানে তোমার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডের বাইরে যে নতুন কিছু করার ইচ্ছে কেন জাগলো? একজন আর্টিস্টের দায়িত্ববোধের জায়গাটাই তো এটা, যে আমাকে চেঞ্জ করে করে করতে হবে এবং আমাকে দেখতে যেন অন্যরকম মনে হয়। অনেক সময় ধরো এই প্রশ্ন তোমরা করে থাকো যে এত ব্যস্ততার মাঝে সবকিছু কি করে মেনটেন করো। হুম, এইটাও একটা পার্ট অফ যে আমি আসলেই, বা আমরা যারা, যে তুমি একজন কি বলে ওয়ার্কিং উইম্যান, হুম, ডেফিনেটলি তোমার ফ্যামিলি, তোমার ছেলে, সবকিছু মিলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে চেঞ্জেস ব্যাপারটা, মানুষ যে আসলেই পারে, এই বিষয়টা যেন মানুষের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা হয় যে না, অপবিশ্বাস তো পেরেছে। আমি তো প্রচুর মোটা ছিলাম, আমি যখন টিভিতে এসেছি আমার প্রায় 80+ ওয়েট ছিল। সো আমি প্রচুর ছিলাম, আর আমার সি সেকশন হওয়ার কারণে আমি কোনোভাবে ওটাকে কাভার করতে পারছিলাম না। বাট হুম। তোমাদের সকলের দোয়ায় এবং থ্যাঙ্কস মাই হেটার্স, আই এম রিয়েলি হ্যাপি হেটার্সদের প্রতি যে তারা এত বেশি প্রয়োগ করেছে, এত বেশি ভুল হয়েছে। হেটার্সরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে ভাবে যে হয়তো বা ওই মানুষটাকে আমরা ছোট করছি, না, আমাকে ইন্সপায়ার করছে। আজকে তাদের জন্যই আমার এই পরিবর্তনটা, এবং এখনো মাঝে মাঝে যে জিনিসগুলো ওরা নোটিস করে দেয় আমি সঙ্গে সঙ্গে ওটা ঠিক করে ফেলি। তা আমার লাইফে আমি প্রচুর হেটার্স চাই। সো আমি হেটার্সদেরকে অনেক পছন্দ করি। হেটার্সরা ইটস কাইন্ড অফ ব্লেসিং। তোমার হান্ড্রেড মধ্যে পার্সেন্ট জেদ, ডেডিকেশন, কয়জন মানুষের গোল ভাগ্যে ক্রিয়েট করা। হয় যে হেটার্স আছে, কারণ তুমি তোমার ভুলটা ধরতে পারবে না। সো তোমার ভুলটা যখন আমি ধরিয়ে দিব যে শান্তা এইভাবে তাকিও না, ওইভাবে তাকাও, সো তুমি কিন্তু তখন আমার নিজে থেকেও দিবে যে আসলে এই তাকানোটা ভুল ছিল, অপু যেটা বলেছে সেটা, মানে আমি হেড করে বললাম, হুম, হুম, তুমি হুম। কিন্তু কারেকশন করলা। সো আমি প্রোগ্রামের মাধ্যমে হেটার্সদেরকে ভেরি কংগ্রাচুলেশন জানাই যে আমি সো লাকি তাদের মতো এত সুন্দর হেটার্স পেয়েছি। এরকম যদি হয় যে কেউ হেটার্স পেয়েও এতটা হ্যাপি থাকে, তাহলে তো হেটার্সই অনেক ভালো, তাই না? এক্স্যাক্টলি, তুমি আমার চেঞ্জেস দেখে বুঝতে পারছো। ডেফিনেটলি। আচ্ছা, আরো একটা স্পেশাল তোমার জন্য রয়েছে। সেটা হচ্ছে এবারের ঈদটা, আম, মানে ঈদের শুরুটাই হয়েছে এমন একটা মাসের শুরুর দিকে, আহ, যে মাসটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল। মার্চ। নো, দিস ইজ এপ্রিল, মানে মার্চে তো আচ্ছা, আমাদের ঈদ হ্যাঁ, হয়ে গেল, এপ্রিল। বাট এপ্রিল তোমার লাইফের খুব স্পেশাল একটা মান্থ। হ্যাঁ, 18 এপ্রিল। হ্যাঁ, 18 এপ্রিল। সো 18 এপ্রিল আসার আগে, সেই আগের স্মৃতিগুলো, আগের সময়গুলো, ওই সময় 18 এপ্রিল তোমার লাইফে আসবার আগে যে এক্সাইটমেন্টটা ছিল, যে প্ল্যানিং গুলো ছিল, কি করব না করব, কেনাকাটা করব, আমাদের ওরকম কখনো হয়নি। যেটা মানে হতো বিয়ে যে করার আগে কি ওই রকম ভাবে প্ল্যান না করেই আসলে হঠাৎ করে সবকিছু বিয়েটা তো করেছিলে? অলরেডি অনেকেই জানে কিভাবে করা হয়েছে, লুকিয়ে করা। ওর হুম, হুম। বাসাতেই করানো হয়েছে, ওর লুকানোর চাচাতো। প্ল্যানটা কি করে হচ্ছিল? লুকানোর প্ল্যানটা আসলে আম, আমার একটা সিনেমা শুটিং ছিল, সেখান হুম, হুম, থেকে হুম, উম, আমরা, সে অফ করে এসেছে, আমি হুম, বাসাতেই ছিলাম। আমি মিরপুরে থাকতাম, শাহ আলী মাজারের ওইখানে। হুম, 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 তোমার উম, একটা রাস্তা আছে না, হুম। মাজার রোডের ওই হ্যাঁ, রাস্তাটা, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে তার গাড়িতে বসে আমাদের দুজনের কথা আদান প্রদান হলো এবং একটা ডেট ফিক্সড করা হলো। ডেটটা এভাবে ফিক্সড করা হলো যে ওই দিনকে হচ্ছে ওর ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে। হুম। হ্যাঁ, ওর ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে। সো ওই বার্থডের দিনে আমার শ্বশুর শাশুড়িরা ওইখানে দাওয়াত খেতে যাবে। সো তার মানে বাসাটা ফাঁকা হয়ে গেল। তো ওর যে চাচাতো ভাই আর আমার যে উকিল বাবা, এবং সেম ডেটে আমার বোনও তখন বাংলাদেশে থাকবে, এই চিন্তা করেই আসলে ওই ডেটটা ফিক্সড করা। 18 এপ্রিল 2008 শুক্রবার ছিল। সো ওই দিন আসলে ইয়ে করা হয়। খুব স্পেশাল একটা ডে, মানে তোমার যে বোন কলকাতায় থাকে, রাইট? হ্যাঁ, 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 মানে সেই বোনকে নিয়ে কলকাতা না, প্ল্যান শিলিগুড়ি থাকে। শিলিগুড়িতে। হ্যাঁ, এই সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচের মধ্য দিয়েই আসলে ওই দিনটা ফিক্সড করা হয়েছিল। ওকে, সো 18 এপ্রিল নিয়ে যারা ভাবছেন, তাদেরকে একটু জানিয়ে রাখি, অপুর অ্যানিভার্সারি ডেট। সো দ্যাটস ওয়াই এপ্রিল এত বেশি স্পেশাল।